অবর্ণনীয় কষ্ট থেকে বাঁচতে প্রতিদিন নিজের মৃত্যু কামনা করেছি। ভেবেছিলাম জীবনে আর কোনোদিন হয়তো আল্লাহর কোনো সৃষ্টিকে দেখতে পাবো না। ৮ বছর আয়না ঘরে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এভাবেই নিজের বন্দিদশার কথা বলছিলেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়ে যায়। সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি ২০০৯ সালের ২৯ জুন সেনাবাহিনী থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। ২০১৬ সালের ৯ আগস্ট থেকে তিনি হঠাৎই নিখোঁজ হন। ৮ বছর তাকে আয়নাঘরে আটকে রাখা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বন্দিদশা থেকে মুক্তি পান সাবেক এই সেনা কর্মকর্তা। ৮ বছর তার উপর ঘটে যাওয়া অবর্ণনীয় কষ্টের কথা অনলাইনে সাংবাদিকদের সামনে তুলে ধরেন আজমি। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করে তাহাজ্জুদ পড়ে যে আল্লাহ, যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে, তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় ৫ ভাইকে আসতে যায়নি, আমার মা মারা গেছে, ৬টা ছেলে, একজনের সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম, আমার জন্য কান থেকে হাহাকার করে মা চলে গেছে, আমাকে আসতে যায়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তার দাবি, ভারত বিরোধিতা আর গোলাম আজমের ছেলে হওয়ায় তাকে ৮ বছর আয়নাঘরে আটকে রাখা হয়। ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন, ক্ষুব্ধ তারা। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে? তারা কি ভারতপ্রেমী? প্রতিটি গুম খুনের বিচারের পাশাপাশি সেনাবাহিনীতে তার প্রাপ্ত সম্মান ফিরিয়ে দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ না দিতেও অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।